নাটোর সুগার মিলে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে রোববার মাঝরাত থেকে শুরু করে ভোররাত পর্যন্ত। একদল ডাকাত কিন্তু এখানকার যারা নৈশ প্রহরী ছিলেন তাদের কিন্তু বেঁধে রেখে মিলের বিভিন্ন কারখানায় বিভিন্ন ধরনের যন্ত্রপাতি কিন্তু তারা ডাকাতি করে নিয়ে গেছেন। এখানকার যারা মিল কর্তৃপক্ষ তাদের সাথে আমরা কথা বলেছি, ওনারা যেমনটি জানিয়েছেন যে প্রায় 90 লাখ টাকার মালামাল কিন্তু এখান থেকে চুরি হয়েছে। প্রাথমিকভাবে এরকম তথ্যই তারা দিয়েছেন। এর মধ্যে বিপুল পরিমাণ লোহা, তামা, পিতলের যন্ত্রপাতি কিন্তু ডাকাত দল ট্রাক ভর্তি করে নিয়ে গেছে। আমরা এখানকার একজনের সাথে কথা বলতে চাই, ওনার কাছে জানতে চাই যে আসলে এখানে কি কি ঘটনা ঘটেছিল আপনার। আমরা তো সকালে ডিউটি, আমরা প্রতিদিনের ন্যায় কাজে আসি দেখি যে এই আলামতের ঘটনা শুনতে পাই। তো আমাদের এখানে এই যে বিয়ারিং গুলো ছিল, দামি বিয়ারিং, মোটর, পাম্প, গিয়ার বক্স, আরো ইয়ার কুলার, অন্যান্য প্রত্যেকটা সেকশনেই তালা ভেঙে বিয়ারিং নিয়েছে এবং দামি জিনিসপাতিগুলো ওনারা নিয়ে চলে গেছে, যার এক একটা বিয়ারিং এর মূল্য 10 থেকে 12 লক্ষ টাকা আমরা হিসাব করি। এখন আমাদের এখানে 10টা বিয়ারিং এবং প্রত্যেকটা সেকশনে এরকম আলামত করা হয়েছে। ওয়ার্কশপ, গ্যারেজ, এই ইয়েতেই বয়লিং হাউস, বয়লার, ওনাতে বিভিন্ন ক্ষয়ক্ষতি করে নিয়ে গেছে আর কি। আসলে কিভাবে জানতে পারলেন আপনারা এই চুরির ঘটনাটি? আমাদের ডিউটি হলো 7:30, সাইরেন বাজছে, আমরা সাইরেন শোনার সঙ্গে চলে আসছি, ডিউটিতে আসি দেখি এই অবস্থা। মূল্যবান কি কি সামগ্রী ছিল এখানে? মূল্যবান সব পিতলের মাল, ওই যে সামগ্রী বেশি মূল্য পিতল মাল, এই যে এটা নিয়ে গেছে বিয়ারিং মিলে। এখানে যে ওয়ার্কশপ হাউস সেইটার ভেতরে কিন্তু ভাঙচুরের দৃশ্য দেখা গেছে। এখানে যে আলমারিতে যে মূল্যবান সামগ্রীগুলো ছিল সেইখানে কিন্তু এই ডাকাত দল কিন্তু লুটপাট চালিয়েছে। এখানকার মূল্যবান সামগ্রীগুলো তারা এই আলমারিগুলো ভেঙে নিয়ে গেছে। এই সুগার মিলে কিন্তু সেই মাঝরাত থেকে শুরু করে ভোররাত পর্যন্ত ডাকাতরা তারা ডাকাতি পরিচালনা করেন এবং একদম ভোরবেলায় তারা কিন্তু ওই ট্রাক ভর্তি মালামাল নিয়ে, দামি যেসব যন্ত্রপাতি ছিল সেগুলো নিয়ে কিন্তু তারা পালিয়ে যায়। তো নাটোরের সুগার মিল থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর।